নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে 2025 21শে সেপ্টেম্বর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে। অর্থাৎ যেদিন মহালয়া অমাবস্যা শুরু হচ্ছে, সেই দিনই এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। আর এই মানে খণ্ডগ্রাস সূর্যগ্রহণটা উত্তর ফাল্গুনী নক্ষত্রে মানে সংঘটিত হবে। আর 21 সেপ্টেম্বর রাত্রি 11টা PM এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণটি শুরু হতে চলেছে আর শেষ হবে ভোর 3:25 AM। তা এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে, যার কারণে আপনারা যারা ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, আপনাদের জীবনে কি কি আমূল পরিবর্তন তৈরি করে দেবে, আপনাদের এই সময় কোন কোন দিকগুলিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বা কোন কোন দিকে আপনাদের একটু সমস্যা, একটু ডিস্টারবেন্স তৈরি করবে, আর কোন কোন দিকগুলিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলি আমি এই ভিডিওতে আলোচনা করব। তা আর সামনে শারদীয়া দুর্গা উৎসব, আপনাদের সকলকে জানাই শারদীয়া দুর্গা উৎসবের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আর বড়দের প্রতি রইল আমার শতকোটি প্রণাম। তো আমি এবার মূল আলোচনায় চলে আসব। আপনারা যারা ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আপনারা দেখতে পারবেন যে ধনু রাশির এই যে সূর্য নাইনথ লর্ড, এটি 10th হাউজে অবস্থান করবে। ঠিক আছে, মানে এই দশমভাবে এই অখণ্ড সূর্যগ্রহণ সংঘটিত হবে। তা এর উপর ভিত্তি করে আপনাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসবে, সেটাই আমি এই ভিডিওতে এবার আলোচনা করব। দেখুন, আপনারা যারা ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন আকস্মিক কিছু অর্থনাশ বা অর্থহানি, এই ধরনের ইনসিডেন্ট ঘটবে। আপনারা যারা ধরুন বিজনেস করছেন, আপনারা বিজনেস পারপাসে যারা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, দেখবেন আপনাদের সেই অর্থটা আপনাদের আটকে যাবে। আপনারা সেই টাকাটি রিটার্ন পেতে আপনাদের খুব মানে বিলম্ব এবং সমস্যা তৈরি হয়ে যাবে। তা আপনারা এই সময় দেখবেন আপনারা হয়তো কাউকে হয়তো কিছু টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছেন না, বা আপনারা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, হয়তো কারুর ক্ষেত্রে দেখা যাবে সেই অর্থটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে সেই টাকাটি আপনারা পাবেন কি পাবেন না তার কোনো নিশ্চয়তা নেই। আর বিশেষ করে আপনারা যারা ধরুন যৌথ বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেস করছেন, আপনারা দেখবেন এই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের নানা রকমের সমস্যা তৈরি করে দেবে। বিশেষ করে দেখবেন আপনাদের কিছু অর্থ আটকে যাবে, বা আপনাদের এই বিজনেস পারপাসের ক্ষেত্রে দেখবেন একটা সংঘাত, একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, ভুল বোঝাবুঝি, একটু তিক্ততার পরিবেশ পরিস্থিতি, নানা রকমের সমস্যা, ঝুট ঝামেলা আপনাদের সংঘটিত হতে পারে। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর বিশেষ করে আমি আর একটা কথা বলবো, আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, আপনাদের দেখবেন এই সময় কর্মের জায়গাটিতে একটু বাধা বিলম্ব তৈরি হবে। আপনাদের হওয়া কাজ অনেক সময় আটকে যাবে। ঠিক আছে, মানে হয়তো একটা কাজ একবারে হয়ে যায়, সেই কাজটি হয়তো আপনাদের মানে 8 বার 10 বার ঘুরে হয়তো সেই কাজটি সম্পূর্ণ করতে হচ্ছে। আর আপনাদের কর্মজীবনে একটু সমস্যা কিন্তু এই মুহূর্তে তৈরি করে দেবে এই অখণ্ড সূর্যগ্রহণ। ঠিক আছে, আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক চাপ, অস্থিরতা, একটু মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হতে পারে। আপনাদের দেখবেন মানে দেমাগটা কন্ট্রোল করতে পারবেন না। ঠিক আছে, হয়তো আপনাদের মুখের ভাষা একটু মানে তিক্ততা হয়ে যেতে পারে, হয়তো যার কারণে হয়তো আপনাদের কাছের মানুষ আপনাদের মানে হৃদয় মন থেকে হয়তো একটু দূরে চলে যেতে পারে। আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে একটু কলহ বিবাদ অশান্তি,
ঠিক আছে, একটা মানসিক দূরত্ব, সংঘাত, ডিটাচমেন্ট এইগুলো কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে দেখবেন আপনাদের মাতৃপিতৃ স্থানের জায়গাটিতে একটু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হবে, তাদের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা, এবং দেখা যাবে যে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে পিতার সঙ্গে একটা মতবিরোধ, মতপার্থক্য, একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। ঠিক আছে, আর আপনাদের দাম্পত্য জীবনে লাভ রিলেশনের জায়গাটিতে একটু সমস্যা থাকবে, হয়তো কারোর কারোর ক্ষেত্রে একটা সংঘাত, একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, হ্যাঁ, বা একটা সন্দেহের বাতাবরণ, এই রকমের একটা ইনসিডেন্ট আপনাদের লাইফে ঘটতে পারে। ঠিক আছে, আর আপনাদের মধ্যে যাদের দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তিগুলো তৈরি হয়েছে, আপনাদের এই সমস্যাটা এই মুহূর্তে কিন্তু কন্টিনিউ থাকবে এই সময়টিতে। পরে হয়তো এই সমস্যাটা কিছুটা মিনিমাইজ হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের সেই ভালোবাসার জায়গাটিতেও দেখবেন নানা রকমের ঘাত প্রতিঘাত, হ্যাঁ, মানে বিভিন্ন রকমের ঝুট ঝামেলা, হ্যাঁ, একটা মানসিক ভুল বোঝাবুঝি, সংঘাত, একটা মানসিক দূরত্ব, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। কারুর কারুর ক্ষেত্রে হয়তো মানে অনেক দিনের একটা ভালোবাসার সম্পর্কের মধ্যে আপনারা আবদ্ধ ছিলেন, হয়তো আকস্মিকভাবে হয়তো আপনাদের সেই রিলেশনের জায়গাটি ভেঙে যাবে, হয়তো ডিটাচমেন্ট একটা তৈরি হবে, বা মানে কারুর কারুর ক্ষেত্রে সম্পর্কটি একবারেই মানে ব্রেকআপ হয়ে যাবে, এই ধরনের পরিবেশ পরিস্থিতিও কিন্তু তৈরি হবে। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানদের হেলথ, কেরিয়ার, কর্মজীবন নিয়ে একটু মানসিক চাপ, অস্থিরতা আপনাদের এই মুহূর্তে একটু থাকবে, কিন্তু এই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে। কিন্তু এই মুহূর্তে একটু মানসিক চাপ, একটু এনজাইটি, অস্থিরতা থাকবে, আপনাদের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা তৈরি করে দেবে। বিশেষ করে আপনাদের হার্টের প্রবলেম, হ্যাঁ, তারপরে দেখবেন আপনাদের এই সময় কোমরে মানে জয়েন্ট পেইন, আর্থারাইটিস, হ্যাঁ, এই ধরনের চোখ দাঁত সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স এইগুলো তৈরি হবে। আর যারা বয়স্ক ব্যক্তি আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী ব্যাধি, হ্যাঁ, হয়তো কারোর ক্ষেত্রে মানে কিডনির প্রবলেম, হ্যাঁ, হয়তো লিভার ঘটিত কোনো সমস্যা, হ্যাঁ, কারোর ক্ষেত্রে হয়তো নিউরো প্রবলেম, হাই প্রেশার, হ্যাঁ, হাই মানে ব্লাড সুগার, এই ধরনের রোগগুলো নিয়ে আপনাদের কিছু কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তা আমি এইটুকু বলতে পারি, হেলথের জায়গাটিতে আপনাদের যে সমস্যা, ডিস্টারবেন্সগুলো তৈরি হচ্ছে, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় মানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। আপনাদের মানে ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। আর আপনারা যারা ধরুন সন্তান নেওয়ার ব্যাপারে একটা পরিকল্পনা আপনারা করছিলেন, হ্যাঁ, হয়তো কিছু কিছু ক্ষেত্রে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, বা হয়তো কারোর কারোর ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, বা হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না, তা আমি এইটুকু বলতে পারি, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আর এরপরে দেখবেন অক্টোবরের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতটা সমস্যা থাকবে না। আর এই সময় কিন্তু আপনাদের মানে অর্থহানি বা অর্থ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেবে। ঠিক আছে, আপনাদের দেখবেন ফিনান্সিয়াল জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না, আপনাদের এই সময় সেভিংসের জায়গাটা অতটা ভালো থাকবে না। আপনাদের যাই ইনকাম হোক না কেন, কিন্তু দেখবেন ব্যয়টা মানে এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে, হ্যাঁ, ব্যয়টা বৃদ্ধি পাবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যহানি, অর্থহানি, বা অর্থদণ্ড, অপবাদ, অপযশ, হ্যাঁ, বিভিন্ন রকমের আইনি ঝুট ঝামেলা, ল লিটিগেশনের মধ্যে আপনারা কিন্তু জড়িয়ে যেতে পারেন। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই সময় কিন্তু আপনারা কোনো পারপাসে মানে কোনো খাতে মানে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কাউকে ধার দেবেন না এই মুহূর্তে। তার কারণ কি, দেখুন আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে, ঠিক আছে, যার কারণে আপনাদের একটু সমস্যা, একটু ঘাত প্রতিঘাত আপনাদের জীবনে একটু আসবে। তা আপনারা যদি মানে নিজেদের মধ্যে একটু ধৈর্য রাখতে পারেন, হ্যাঁ,
একটু নিজেদের উপরে একটু কনফিডেন্স রাখতে পারেন, আমি মনে করি যে আপনারা এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের কিন্তু এই সময় বিবাহের ক্ষেত্রে একটু বাধা থাকবে, একটু সমস্যা থাকবে। আর আপনারা যারা ধরুন মানে কর্মজীবনে আছেন, আপনাদের দেখবেন কর্মজীবনে আপনাদের সেই কর্মস্থলে নানা রকমের সমস্যা, একটু ডিস্টারবেন্স তৈরি হবে। ঠিক ঠিক মানে মানে ধরুন আপনারা যেখানে কর্ম করেন, হয়তো সেই কলিগদের সঙ্গে হয়তো বা বসের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি বা একটা মিসগাইড, একটা মিসকমিউনিকেশান, এই রকমের একটা পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। ঠিক আছে? আর আপনাদের আমি সতর্ক তো আগেই করে দিলাম, আপনাদের একটু আইনি ঝুট ঝামেলা বা একটু ছোটোখাটো আঘাত, দুর্ঘটনা এইগুলো কিন্তু হতে পারে। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর কর্মজীবনে আপনাদের একটু বাধা, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের যেতে হবে। আপনাদের দেখবেন এই সময় কর্মের জায়গাটিতে না মানে ধারাবাহিকতা থাকবে না, কখনো ভালো কখনো মন্দ, হ্যাঁ, মানে দেখবেন মানে কনসিস্টেন্সিটা থাকবে না। ঠিক আছে? আর আপনাদের এই সময় মানে আপনারা যাই করুন না কেন, খুব ভাবনা চিন্তা করে আপনারা এগোবেন। আপনারা আবেগতাড়িত হয়ে বা রাগের বশবর্তী হয়ে বা কারুর কথায় প্রভাবিত হয়ে আপনারা কোনো হঠাৎ কোনো ডিসিশান বা সিদ্ধান্ত আপনারা নেবেন না। ঠিক আছে? এই মুহূর্তে যাই করুন না কেন, একটু ভাবনা চিন্তা, একটু প্ল্যানিংটা করেই আপনারা এগোবেন, তাহলে আপনারা অতটা সমস্যায় পড়বেন না। আর আপনাদের এই সময় দেখবেন মানে ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব, পরিবারের মানে কাছের ধরুন যাদের সঙ্গে একটা ব্লাড রিলেশান আছে, তাদের সঙ্গে একটা মতবিরোধ বা মতপার্থক্য বা কিছু তিক্ততার পরিবেশ পরিস্থিতি, এই রকমের সিচুয়েশান তৈরি হতে পারে। ঠিক আছে? আর আপনাদের কিন্তু একটা কথা আমি বলতে পারি, কর্মজীবনে, আপনাদের দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে একটু স্ট্রেস, একটু চাপ, একটু এনজাইটি, এইগুলো কিন্তু থাকবে। হ্যাঁ, কিচ্ছু করার নেই, এই সময় একটু চাপটা থাকবে, কিন্তু এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আর একটা কথা বলবো যে আপনারা যারা ধরুন বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা করছিলেন, বিশেষ করে কর্মক্ষেত্রে বা এডুকেশন পারপাসে, আপনাদের কিন্তু এই দেখবেন অক্টোবরের পরের থেকে কিছু কিছু জাতক জাতিকাদের সুযোগ তৈরি হবে। সকলের কিন্তু সুযোগ হবে না, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে। আর আপনাদের এই সময় আপনারা দেখতে পারবেন যে আপনাদের কর্মজীবনেই বলুন, সাংসারিক জীবনেই বলুন, আর পারিবারিক সাংসারিক মানে আপনাদের মানে সেলফ প্রফেশনের ক্ষেত্রেই বলুন, আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদের কিন্তু নানা রকমের সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। ঠিক আছে? যার কারণে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না। আপনারা একটু মানে ধীরে চলো নীতিটা গ্রহণ করুন। ঠিক আছে? আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা ড্রাইভ করেন, গাড়ি চালান, হ্যাঁ, হয়তো টু হুইলার বা ফোর হুইলার, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনাদের এই সময় আরেকটি জিনিস আমি বলবো যে আপনাদের এই সময় ধরুন কিছু কিছু মানুষের প্রলোভন, হ্যাঁ, বা কোনো মানে চক্রের মধ্যে আপনারা কেউ কেউ পড়ে যেতে পারেন। তা আপনারা এই সময় কোনো মানুষের কথায় প্রভাবিত হবেন না। আপনাদের দেখবেন এই সময় মানে অনেকেই দেখবেন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটু মানে প্রলোভন, হ্যাঁ, বা একটু লোভ লালসা আপনাদের কিন্তু একটু মানে আপনাদের মনের মধ্যে তৈরি করে দিতে পারে। তা আপনারা ওই জায়গাটি থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, আমি এইটুকু আপনাদের সাবধান করে দিতে চাইছি। আর আপনাদের এই সময় আমি একটা কথা বলবো যে আপনারা এই সময় নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে? তা না হলে আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে। আর যারা শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের একটু মানে হেলথ পারপাসে, একটু এডুকেশান পারপাসে একটু সমস্যা, একটু অবস্ট্রাগল, একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি, অক্টোবরের পর থেকে তোমাদের এডুকেশানের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে, বেটার হবে।
ঠিক আছে? তোমাদের মানে পড়াশোনার প্রতি যে একটা অ্যাটেনশান বা একটা মনোযোগ, সেইটা আগের তুলনায় দেখবে অনেকটাই বাড়বে। হ্যাঁ, মানে তোমাদের একটা কথা, মানে একটা বিষয় হচ্ছে কি, যে তোমাদের মধ্যে একটা অস্থিরতা, একটা চঞ্চলতা তৈরি হয়েছে। ঠিক আছে? মানে কোনো বিষয়ের প্রতি মানে একভাবে অ্যাটেনশানটা থাকছে না। হ্যাঁ, তা আমি বলতে পারি মনের মধ্যে সেই অস্থিরতা, চঞ্চলতা ধীরে ধীরে কেটে যাবে। আর আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হতে পারে। তা আমি এইটুকু আপনাদের প্রেডিকশান করলাম। আর বিশেষ করে আমি একটা কথা আপনাদের বলবো, যে আপনারা এ সময় লং ড্রাইভ করবেন না। হ্যাঁ, লং ট্যুর করতে যাবেন না। আর বিশেষ করে জলপথে ভ্রমণ করা থেকে একটু বিরত থাকবেন। বিশেষ করে যারা সাঁতার কাটতে পারেন না, তারা এই সময় নদীপথে যাতায়াতটা না করাটাই বেটার হবে। ঠিক আছে? আর যারা আপনারা ধরুন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, বিশেষ করে যারা হয়তো কোনো আর্ট ওরিয়েন্টালের মধ্যে আছেন, বা হয়তো শিল্প শিল্প বা সংস্কৃতির মধ্যে যারা আছেন, আপনাদের এই সময় কিছুটা ইমপ্রুভ হবে। কিন্তু আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকবে। তা যাই হোক, এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, এর কারণে আপনাদের একটু সমস্যা বিলম্ব তৈরি করে দেবে। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করুন। আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তা আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর সামনে শারদীয়া দুর্গা উৎসব, আপনারা আনন্দ করুন, পরিবার পরিজন সকলকে নিয়ে আপনারা পুজোটাকে উপভোগ করুন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। নমস্কার, জয় মা তারা।